দেখো আমি কিন্তু তোমাদের এই যে অঙ্কগুলো নিয়ে আসছি, অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী এক একটা করে অঙ্ক। কেমন টাইপের অঙ্ক থাকছে, 2026-এ যারা আরআরবি, গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি যে সমস্ত পরীক্ষা আছে, এমটিএস, সিজিএল, আর যারা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভিভিআই ম্যাথ, পুরো কমন ম্যাথ, এরকমই হুবহু কমন পেয়ে যাবে তোমরা ম্যাথ। ঠিক আছে, চলো অঙ্কটা কি বলছে যে 500 টাকার 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ আসল কত হবে। দেখো এরকমই টাইপের অঙ্ক আমি তোমাদের সবসময়ের জন্য শর্ট ট্রিক্সটা করছি। এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের একটা রুল আছে, আমি তোমাদের রুলটা আগে বলে দিই, আমি সবসময় রুল বলে দিই আগে থেকে, তো সেটা রুল তোমাদের আমি বলে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদে A = P × 1 + R/100 টু দি পাওয়ার মানে টি মানে হচ্ছে টাইম, এটা হচ্ছে তোমাদের সূত্র। এটা কি, এটা হচ্ছে স্ববৃদ্ধিমূল বা সুদ আসল, সুদ প্লাস আসল, স্ববৃদ্ধিমূল। আচ্ছা, পি হলো আসল, আর হলো সুদের হার, আর টি হলো সময়। এই হলো তোমাদের সূত্র। আমি সূত্র তোমাদের বলে দিয়েছি, সূত্র ছাড়া প্রথমে আমি শর্ট ট্রিক্সটা তোমাদের করি। আচ্ছা সূত্র অনুযায়ী করে তারপর তোমাদের ভালো লাগলে শর্ট ট্রিক্স করবে। সূত্র ছাড়া, সূত্র অনুযায়ী করে দিচ্ছি। প্রথমে আমরা কি বলেছি, বের করতে বলেছে আমার, যেহেতু বলে দিয়েছে। এখানে দেখো কী বলে দিয়েছে, অঙ্কটা যদি তোমরা করো, পি = 500 বলে দিয়েছে, আর = 10%, আর তোমার বের করতে হবে, আর তোমার বের করতে হবে, আর টি = বলে দিয়েছে 2 বছর। এখান থেকে আমার = P মানে 500, 1 + R মানে = 10 / 100 টু দি পাওয়ার টি মানে কত, 2। এই আমাদের অঙ্কটা বলে দিয়েছে। তো 500 ইন্টু এটাকে যদি তোমরা কাটাকাটি করে নাও, তাহলে এটা সিম্পলিফিকেশন করলে হয় 11/100 তার স্কোয়ার, তার মানে 2 বার গুণ। এই হয়ে গেল অঙ্ক। তো এই 0 0 কেটে দাও, তার পড়ে থাকে তাহলে কত, 5 × 2 121 = কত হচ্ছে 506 হয়ে গেল আনসার। এটা হচ্ছে সূত্র দিয়ে, এটা আমাদের সূত্র দিয়ে আনসার পেয়ে গেছি আমরা, সি এর দাগে হয়ে গেছে রাইট আনসার। ঠিক আছে, এটা সূত্র দিয়ে। আমি সূত্র ছাড়া করবো, সূত্র ছাড়া কীভাবে করবো অঙ্কটা। দেখো আমি তোমাদের কি বলে দিয়েছি সবসময়ের জন্য, এটা করতে গেলে তোমাদের একটু মুছে করতে হবে। চলো আমি সূত্র ছাড়া করি তোমাদের জন্য, সব সূত্র ছাড়া সলিউশন, সূত্র রুল ছাড়া কীভাবে করবো। আমার যে 10% বলে দিয়েছি, এটা মানে আমি তোমাদের কী বলেছিলাম, 10/100 না। এবার কি হয়, এটাকে কাটাকাটি করলে 1/100। ঠিক আছে, এবার দেখো আমার সুদ বলে দিয়েছে, নিশ্চয়ই সুদের যেহেতু চক্রবৃদ্ধি সুদ, নিশ্চয়ই আমার যে পার্সেন্টেজের অঙ্কে দিয়ে করেছিলাম 10% বৃদ্ধি মানে কি, যেটা নিচে থাকবে তার 1 যোগ হয়ে যায়। তো এটা বৃদ্ধি পাবে সবসময়ের জন্য। বৃদ্ধি মানে কি, 10 যদি হয় মূল, তার হয়ে যাবে সুদে আসলে হয়ে যায় 11, এর সাথে 10 + 1 হয়ে যায়। তো কত বছর বলেছে, 2 বছর, তো 2 বার আমরা করব। কত করব, 2 বার, এরকমই লিখে দেবো। তারপরে কি করব, গুণ করে দেবো 100, এটা হয়ে যাচ্ছে 212, একে কত 121, ঠিক আছে, 121 ডিভাইড এই, দেখো এটাতে একে কত বের করতে হবে আমার, টোটাল 500তে এটা, এবার 500তে কত হবে সেটাই তোমাদের বের করতে হবে। দেখো এইটা সমান এত, তাহলে এটা সমান কত, এটা সমান কত, এর সাথে কত গুণ করছি 5 গুণ করলে হয় 500, তাহলে এর সাথে কত গুণ করবো 5 গুণ করলে হয় 506 হয়ে গেল রাইট আনসার। এই 100 সমান কত, 100 সমান কত বলে দিয়েছিল, 500 বলে দিয়েছিল, এই যে এটা বলে দিয়েছিল। তো 100 সমান 500, কত গুণ করে 500 হচ্ছে 5 গুণ করে, আর এখানে তাহলে কত গুণ করতে হবে, এত গুণ করতে হবে, এটাই হয়ে গেল রাইট। এটা সূত্র ছাড়া। ঠিক আছে, একটু লেন্দি হলো, বাট এই প্রসেসটা তোমাদের জেনে রাখা খুবই দরকার। ঠিক আছে, আমি এরকমই টাইপের অঙ্ক তোমাদের করাবো। এবার দেখো একটা হোমওয়ার্ক নিয়ে নাও, আমি সবসময়ের জন্য তোমাদের একটা করে হোমওয়ার্ক দিই। এরকমই লেখো যে 600 টাকা 6% হারে 3 ইয়ারে হারে, এখানে চক্র বৃদ্ধি করে দাও, সুদে 3 ইয়ারে সুদ প্লাস আসল কত হবে, এটাই হয়ে গেল তোমাদের অঙ্ক। এই অঙ্কটা তোমরা করবে। ঠিক আছে, চলো নেক্সট।